পেশেন্টার কন্ডিশান তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ। মানে কি কন্ডিশান পেশেন্টার বলার মতন নয়। মানে ঠিক করে উনি হাঁটতেও পারছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। আমি অর্ঘ হেয়ার। অলরেডি জাঙ্গিপাড়া গ্রামীণ হসপিটাল থেকে একটা পেশেন্টকে লোড করে নিয়ে হসপিটাল থেকে সেই মাত্র বেরোলাম। বেরোনোর পর দেখতেই পাই জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড ক্রস করে আমরা 31 নম্বর রোড ধরবো, কারণ আমরা একটা সরকারি হসপিটালের উদ্দেশ্যে রওনা দেবো। বলে দিই, পেশেন্টটার হাত পা সব ফুলে গেছে, দুটো কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে পুরো ফুলে গেছে। এটা সিয়াখালা ক্রস করছি, দেখেছো তো কীভাবে জামটা থাকে অটো টোটোর। বাদ দিন, পেশেন্টের প্রবলেমটা আপনাদেরকে বলি। পেশেন্টের যেটা মেন প্রবলেম, হাত পা সব ফুলে গেছে, দুটো কিডনি খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে যে পেশেন্ট সে প্রচুর পরিমাণে নেশা করতো, নেশা করার কারণে এটা হয়েছে। এবং কী নেশা করতো তোমরা সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। মানে পলিথিন চয়েস যেগুলোকে বলে, ওই টাইপের নেশা ভানটা বড্ড বেশি করতো, সেই কারণে পেট ফুলে গেছে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। সেই পেশেন্টটাকে নিয়ে জাঙ্গিপাড়াতে হসপিটালতে রেফার করেছে। ওনাকে নিয়ে যাচ্ছি শ্রীরামপুর ওয়ালসের উদ্দেশ্যে। শ্রীরামপুর ওয়ালসের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি ঠিক কথা, কতটা ট্রিটমেন্ট হবে বা কতটা ট্রিটমেন্ট পাবে এটাও কিন্তু বলতে পারছি না আমরা। দেখুন, আমাদের তো কিছুটা অভিজ্ঞতা থাকে, সেটা থেকে বলছি কতটা ট্রিটমেন্ট উনি পাবেন বা কতটা উপকৃত হবে এর জন্য। কারণ দুটো কিডনি নষ্ট হয়ে গেছে পেশেন্টটার। চলো আমরা শ্রীরামপুর ওয়ালসের যে গেট দিয়ে ঢুকলাম, এবার এমার্জেন্সিতে যাব। আর একটা কথা বলি, যে এই যে সতর্কবার্তাটা আপনাদের দিলাম, ভালো লাগলে আপনারা শুনবেন, ভালো না লাগলে শোনার কোনো প্রয়োজন নেই। চলো শ্রীরামপুর ওয়ালসে এলাম, আসার পর পেশেন্টটাকে গাড়িতে নামাচ্ছি। পেশেন্টার কন্ডিশান তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ। মানে কি কন্ডিশান পেশেন্টার বলার মতন নয়। মানে ঠিক করে উনি হাঁটতেও পারছে না। মানে উনি যে নামছে, ওনাকে ধরে নেওয়া, ঠিক করে হাঁটতে পারছে না। মানে এতটাই খারাপ কন্ডিশান। চলো পেশেন্টটাকে তোমরা দেখতেই পেলে, পেশেন্টটাকে নামালাম। নামাবার পর এমার্জেন্সি সামনে গাড়িটা সাইড করব। সাইড করার পর দায়িত্ব নিয়ে এসে সব কিছু, কোথায় টিকিট হয়, কোথায় বেড ভর্তি, ডাক্তারবাবু লেখার পর কোথায় কী হয় সবটাই আমায় করে দিতে হবে। কারণ একটাই, পেশেন্ট পার্টির যারা এসেছে দুটো ছেলে, বয়সে বড় মানছি, কিন্তু এই সম্পর্কে ওদের নলেজ নেই, ওনারা সেইভাবে বাইরে বেরোয় না। তখন গাড়িটা সাইড করে রাখার পর পেশেন্টটা অ্যাডমিশান করে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ শ্রীরামপুর ওয়ালস হসপিটালের ভেতর থেকে গাড়ি নিয়ে এবার জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এমার্জেন্সি প্রয়োজনে আপনাদের পাশে 24 ঘন্টা থাকার চেষ্টা করি। চলো বন্ধুরা, টাটা বাই বাই।